নমস্কার বন্ধুরা, আমি দেবজ্যোতি সেন। আপনারা দেখছেন আমার চ্যানেল অ্যামেজিং নেচার উইথ দেবজ্যোতি। আর এই চ্যানেলের নতুন আরেকটি ভিডিওয়ে, নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ছবিটা দেখুন, একটু অন্য ধরনের। প্রথমেই বলে নিই, ব্ল্যাক ইঙ্ক 0.5 লিডে কাজ করা হচ্ছে ড্রয়িংটা, আর ওয়াটার কালার যেমন করব। আজকের ছবিটা একটু আলাদা বলতে ধরুন, বাড়ি গাছ দিয়ে তো এর আগে অনেক ছবি দেখিয়েছি আপনাদের, তবে আজকের কাজটা একটু অন্য ধরনের বলতে এখানে মেন সাবজেক্ট বা অবজেক্ট বলবো খুবই কম, বাট ভীষণ ইন্টারেস্টিং, ভীষণ আই ক্যাচিং। আপনাদেরকেও এইরকমই সাবজেক্ট সবসময় চুজ করতে হবে। এমন নয় যে যে ছবিটা আঁকছেন তাতে অনেক কিছু এলিমেন্টস থাকতে হবে। খুব ছোট্ট কাজ, ছোট্ট সাবজেক্ট বা অবজেক্ট নিয়েও আপনারা কাজ করতে পারেন, তবে প্রেজেন্টেশনটা যেন ওয়েল হয়, সুন্দর হয়। কারণ আপনি করলে অনেক কিছু কাজ করতেই পারেন, অ্যাড করতেই পারেন, কিন্তু সেখানে অনেক সময় যেটা হয়ে যায়, যারা আপনারা প্রথম করছেন, আমি নভিসদের কথা ভেবেই বলছি, অনেক কিছু দিয়ে হয়তো ঘেটে ফেললেন, মেন অবজেক্টটা বা সাবজেক্টটাকে ফোকাসে আনতে পারলেন না। সেক্ষেত্রে কিন্তু একটা গন্ডগোল হয়ে যেতে পারে। কারণ আমার এখানে ছবিটাতে দেখুন, মেন ফোকাসটা কোন জায়গায়, একটি বাড়ি সঙ্গে লাইট পোস্ট, মানুষটা তার সঙ্গে দিয়েছি, বাট মেন অবজেক্ট কিন্তু ওই আকাশ, গ্রাউন্ড, মানুষ সেটা নয়, সঙ্গে ওটা। খুব ছোট ছোট, খুব কম এলিমেন্টস নিন, ফোকাসটা ঠিক রাখুন। যে দর্শক, তার কাছে প্রেজেন্টেশনটা যেন সুন্দর হয়, তার কাছে প্রেজেন্টেশনে কোনো খামতি না থাকে। কারণ সে আপনাকে এটা দেখতে যাবেন না যে আপনি কত কি করতে পারতেন, সেটা সে মানে তিনি দেখবেন আপনি কি করেছেন, এবং সেটা যদি ভীষণভাবে আই ক্যাচিং হয়, অ্যাট্রাকটিভ হয়, আপনি দর্শকের মন জয় করতে পারবেন আপনার ছবি দিয়ে। এখানে দেখুন, আমি স্কাইটা করে নিচ্ছি, আমি করছি সেরুলিয়ান দিয়ে। আপনারা যে কোনো ব্লুকেই ইউজ করতে পারেন, আলট্রামেরিন, প্রুশিয়ান, কোবাল্ট। এবার একটু বানশিয়ানা, একটু অরেঞ্জ মিশিয়ে বাড়ির চালটা করব। খুব কম স্ট্রোকে। ওয়াটার কালারে কখনো বেশি স্ট্রোক ইউজ করবেন না। ছবি ঠিক যতটা চায়, মানে ছবির রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করবেন। ওয়াটার কালারে মানে হচ্ছে যত কম স্ট্রোকে আপনি যত বেশি এফেক্ট দিতে পারবেন, রিয়েলিটিটা বোঝাতে পারবেন, তত বেশি আপনার ছবি অ্যাট্রাকটিভ হবে। এখানে একটু হালকা লাইট অ্যান্ড শেড দিয়ে নিলাম লাইটেড ওয়ালটার মধ্যেই। রাইট সাইডের ওয়ালটা আমি করতে চলেছি শেডেড ওয়াল, সেখানে একটু বানশিয়ানা, একটু ব্লু মিশিয়ে করব। এখানে দেখুন, আমি ব্যাকগ্রাউন্ডেও বেশি কিছু দিইনি, মানে এখানে শুধু অবজেক্ট, মানে অবজেক্টটাকেই আমি রেখেছি। সামনের ল্যান্ডটা একটু অন্য ধরনের দেখাবো। কিছু কিছু জায়গায় মাটি কেটে রাখা থাকে, সেই জায়গায় আস্তে আস্তে ঘাস জন্মায়, ছোট ছোট গাছ, সেই টাইপের আমি দেখাচ্ছি।
একটু ইয়েলো, একটু স্যাপ। দেখুন কিভাবে আমি এফেক্ট দিয়ে নিচ্ছি। ছবিটা খুব সিম্পল ছবি। সাধারণত আমাদের বাংলার বুকে যে মফস্বল এলাকাগুলো রয়েছে, মানে ঠিক পুরোপুরি গ্রামও না, পুরোপুরি শহরও না, সেই জায়গায় এই ধরনের বাড়ি, ইলেকট্রিসিটি পোল, বা আজকের দিনে দাঁড়িয়ে একটু গ্রাম সাইডেও দেখা যায়, কারণ এখন একদম গ্রাম বলতে যে জিনিস সেটা একবারে নেই। ওই কম বেশি মফস্বলের ধারে কাছে এলাকাগুলো, সেখানে এই ধরনের বাড়ি, সঙ্গে লাইট পোস্ট। কারণ শহরাঞ্চলে সবটাই আন্ডারগ্রাউন্ড ইলেকট্রিসিটি লাইন বা পাকা বাড়ি, ইট কাঠ পাথরের, কংক্রিটের সব কিছু। সেখানে এই সৌন্দর্য বা একটা মায়াবী ব্যাপার, বা আমাদের খুব শর্টে বলতে গেলে ওয়াটার কালারের সাবজেক্ট খুব একটা বেশি আমি অন্তত পাই না। যত বেশি নেচারের মধ্যে থাকবেন, নেচারের কাছাকাছি থাকবেন, তত বেশি আপনি সাবজেক্ট খুঁজে পাবেন ওয়াটার কালারের। আপনি অ্যাক্রিলিক বা অয়েল পেন্টিংয়ের সাবজেক্ট অনেক কিছু পেতেই পারেন, কিন্তু ওয়াটার কালারের সাবজেক্ট কিন্তু একদম পুরোপুরিভাবে, আমি মনে করি, অনেকে দ্বিমত থাকতেই পারে এই নিয়ে, বাট আমি মনে করি ওয়াটার কালারের সাবজেক্ট সবসময় যতটা মাটির কাছাকাছি, নেচারের কাছাকাছি, মানে পরিবেশের চারপাশে সবুজ বা এই ধরনের গ্রাম, মফস্বল, এই জায়গা থেকে ওয়াটার কালার ভীষণ ভালো স্টাডি করা যায়। লাইটেড ওয়ালটার একটু ডিটেলিং দেখিয়ে নেব। ইটের ওয়াল, ওপরে টালির চাল। একদম গ্রামের দিকে হয়ে গেলে সেখানে হয়তো ওই মাটির দেওয়াল বা খড়ের ছাউনি বা চালটা দেখালে বেশি ভালো লাগে। এখানে যেহেতু আমি এইরকম দেখাচ্ছি, সেক্ষেত্রে এবার দেখুন মানুষটা কীভাবে করে নিচ্ছি। খুব শর্টে, কাঁধে গামছা, একটা সাদা ফতুয়া বা জামা, একটা লুঙ্গি পরে, একটা খুব মানে যা খুব ন্যাচারাল। আপনি এই ব্যাপারগুলো যত বেশি দেখবেন, যত বেশি ফলো করবেন নেচারকে, সেখানকার মানুষজনকে, তত বেশি আপনার সাবজেক্ট সলিড হবে। মানুষ তত বেশি আপনার ছবি দেখে বাস্তবের সাথে রিলেট করতে পারবে। কিছু কিছু ঘাস হয়ে থাকে যার মধ্যে ছোট ছোট অনেক হলুদ, লাল, কমলা ফুল হয়ে থাকে, সাদা, সেগুলোও একটু দেখিয়ে নিচ্ছি। ইলেকট্রিক তারে পাখি বা পায়রা বসে থাকে, সেটাও দেখিয়েছি। দেখুন, সবসময় মাথায় রাখবেন যে ছবিটা আঁকছেন সেটার সঙ্গে যে দর্শক আপনার ছবিটা দেখবে, তারা যেন আপনার ছবিটা দেখে বাস্তবের সাথে রিলেট করতে পারে, তখনই আপনার আঁকা ছবিটা পরিপূর্ণতা পাবে। তো বন্ধুরা, এসে গেছি প্রায় ভিডিওর শেষের দিকে। তো যেটা প্রতিবার বলি, আবার বলছি, ভালো থাকবেন। আর যদি আমার চ্যানেলটি আপনারা কেউ নতুন হন, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি প্রেস করবেন, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও দিই সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যায়। সঙ্গে থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন অ্যামেজিং নেচার উইথ দেবজ্যোতি। ধন্যবাদ।